আর এদিকে আরজিকর নিয়ে এসইউসিআই এর বিক্ষোভ, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই চার্জশিট দিতে না পারায় ক্ষোভ। এসইউসিআই ডাকে সিজিও কমপ্লেক্স অফিসার। আরো ডিটেইল জানাবো আপনাদের, সুস্মিতা রয়েছে প্রতিনিধি। সুস্মিতা, বিক্ষোভ আমরা দেখলাম এসইউসিআই এই অভিযানকে কেন্দ্র করে, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে এসইউসিআই এর যারা বিক্ষোভকারী তারা সিজিও কমপ্লেক্সের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর, সেই দপ্তরের সামনে সিবিআই এর উপর তারা সরাসরি এই তথ্য প্রমাণ লোপাটের দায় চাপিয়ে তারা তাদের ক্ষোভ উগড়ে দেন। এই মুহূর্তে তরুণ নস্কর, শুক্লাদে চৌধুরী, মণিশঙ্কর পট্টনায়ক, কল্পনা দত্ত এবং সুপ্রিয় ভট্টাচার্য, এই 5 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছবেন সিজিও কমপ্লেক্সে। সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা দেখা করবেন এবং সেখানে তারা সাদা কাগজ জমা দেবেন। তাদের স্পষ্ট বক্তব্য, তারা সাদা কাগজ জমা তুলে দেবেন সিবিআই আধিকারিকদের কাছে। তার কারণ, এর আগে তারা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে বহুবার সিবিআই এর দ্বারস্থ হয়েছে, তাতে কোনো রকম কোনো ফল না মেলায় সিবিআই আধিকারিকদের উপর তাদের ক্ষোভ বর্ষণ করে তারা এই মুহূর্তে সাদা কাগজ তুলে দেবেন এই সিবিআই আধিকারিকদের কাছে। এবং এই মুহূর্তে এসইউসিআই এর যারা কর্মী সমর্থক তারা সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তথ্য প্রমাণ লোপাটে অভিযোগ থাকা সত্ত্বেও কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট দিতে পারলো না, জামিন কিভাবে পেল এই দুই অভিযুক্ত, সেই বিষয়ে প্রশ্ন তারা তুলছেন এই সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে। বেশ, এদিকে আবার সোদপুরে ঘোলায় সিবিআই বিরুদ্ধে পোস্টার। দেখুন, সেই পোস্টারে লেখা হচ্ছে যে বিচার চাই, জবাব দাও সিবিআই। পোস্টারে উল্লেখ, সোদপুরের ঘোলায় এই পোস্টার সিবিআই বিরুদ্ধে। আরজিকর মামলায় সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ। আরজিকর মামলায় 2 অভিযুক্তের জামিন, মামলায় চার্জশিট দিতে সিবিআই ব্যর্থতায় জামিন। সোদপুরে জবাব চাই সিবিআই লেখা পোস্টার। সুবীর রয়েছে, আরো ডিটেইল জানাবে। সুবীর, সোদপুরের ঘোলায় এই পোস্টার, কে বা কারা দিল এই পোস্টার, কি জানা যাচ্ছে? দেখো, পানিহাটির আরজিকর হাসপাতালে যে নির্যাতিতা ছাত্রীদের মৃত্যুর ঘটনা, সেই ঘটনা কিন্তু তদন্তভার ছিল সিবিআই এর হাতে এবং সেই জায়গা থেকে কিন্তু তদন্তের পর যে সময় মতো চার্জশিট দাখিল জমা করতে পারেনি হাইকোর্টে সিবিআই তরফ থেকে, এবং তারপরে কিন্তু অভিযুক্তরা জামিন পেয়ে যায়। এবং তারপরে গতকালই আমরা দেখেছিলাম নির্যাতিত ছাত্রীর বাবা মা তারাও কিন্তু সিবিআই যে এই ভূমিকা, সেই ভূমিকা কিন্তু হঠাৎ, এবং তারা কিন্তু পরিষ্কার জানিয়ে সিবিআই যে এইভাবে তারা যে তদন্ত করলো তারা একদম খুশি নয়। এবং তারপরের দিন অর্থাৎ আজকে সকালবেলায় কিন্তু সোদপুর ঘোলা অঞ্চলে বিভিন্ন জায়গাতে এইভাবে কিন্তু বিচার চাই সেইভাবে কিন্তু প্ল্যাকার্ড এবং ব্যানার পড়লো এলাকাতে। এবং সেই জায়গাতে কিন্তু সিবিআই যে ভূমিকা, এই নিয়ে কিন্তু এই যে প্ল্যাকার্ড যারা কারা ফেললো এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কারা পরিষ্কারভাবে জানা যায়নি। কিন্তু এই যে প্ল্যাকার্ড ব্যানার যে পড়লো এলাকাতে, সেই জায়গা থেকে একদম পরিষ্কার যে সিবিআই যে তদন্ত, সে তদন্তে একদম খুশি নয় পানিহাটির যারা সাধারণ মানুষ এবং ভোলা অঞ্চলে যারা মানুষ রয়েছেন, যারা এই প্ল্যাকার্ডটা ফেললেন, সেই জায়গাতে পরিষ্কার সিবিআই যে তদন্ত, সেই তদন্ত কিন্তু একদম খুশি নয় এলাকার সাধারণ মানুষ। বেশ, মানুষ সিবিআই এর কাছে চাইছে যে সিবিআই দ্রুত তদন্ত করে এবং কোর্ট এটার বিচার করুক। তবে একটা কথা বলতে পারি, আমরা বিগত দিনে দেখেছি সিবিআই যেই তদন্তগুলো করে, সেই তদন্তগুলো সফলতার যে আপনারা যদি তথ্য দেখেন, মানে সেটা অনেক কম। এই ধরনের ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত শেষ হয়ে গিয়ে দোষীরা শাস্তি পায়।